মধ্যপ্রাচ্যে উত্তেজনার আগুন যেন প্রতিদিনই আরও বাড়ছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, স্যাটেলাইট, সাইবার যুদ্ধ সবকিছু যেন প্রস্তুত। আর ঠিক এমন সময়ে গোটা বিশ্ব তাকিয়ে আছে এক সম্ভাব্য ভয়ানক যুদ্ধের দিকে। ইরান বনাম ইসরায়েল। যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইসরায়েলের প্রথম আঘাত আসবে সম্ভবত আকাশপথে, কারণ তারা জানে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে ধ্বংস করতে হলে সবচেয়ে কার্যকর ও কম ঝুঁকিপূর্ণ উপায় হল এয়ার স্ট্রাইক। ইতিহাসে যেমন তারা 1981 সালে ইরাকের ওসিরাক নিউক্লিয়ার রিঅ্যাক্টরে এবং 2007 সালে সিরিয়ার আল কিবারে সফলভাবে আকাশপথে হামলা চালিয়েছিল। এবারও তারা সেই পথেই হাঁটবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তবে প্রশ্ন হচ্ছে, ইরান কি এবার প্রস্তুত? ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গত এক দশকে নাটকীয়ভাবে উন্নত হয়েছে। আগে যেখানে তাদের নির্ভর করতে হতো সোভিয়েত আমলের কিছু পুরনো সিস্টেমের ওপর, এখন তারা নিজেদের দেশীয় প্রযুক্তি দিয়েই গড়ে তুলেছে এক বিশাল প্রতিরক্ষা ঢাল। ইরান বর্তমানে মাল্টি লেয়ার্ড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করছে। এর মধ্যে রয়েছে বাফার 373, খোরদাদ 15 এবং সাইয়াদ সিরিজের মিসাইল সিস্টেম। এই বাফার 373 অনেকটা রাশিয়ার S-300 সিস্টেমের মতোই, এবং দাবি করা হয় এটি 300 কিলোমিটার দূরত্ব পর্যন্ত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2019 সালে ইরান যখন আমেরিকার একটি গ্লোবাল হক ড্রোন গুলি করে নামায়, তখন বিশ্ব প্রথম বুঝতে পারে ইরানের আকাশ প্রতিরক্ষা শুধু নামেই নয়, বাস্তবেও ভয়ঙ্কর কার্যকর। এরপর আসে খোরদাদ 15। এই সিস্টেম 120 কিলোমিটার পর্যন্ত টার্গেট ডিটেক্ট করতে পারে এবং 45 কিলোমিটার দূরত্ব পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। বিশেষ করে স্টেলথ জেট এবং ক্রুজ মিসাইল ঠেকাতে এটি খুবই কার্যকর। তবে এখানেই শেষ নয়, ইরান এখন তাদের আকাশ প্রতিরক্ষাকে আরও শক্তিশালী করতে নিয়েছে নতুন কিছু পদক্ষেপ। একদিকে তারা যেমন বাড়িয়েছে রাডার কভারেজ, অন্যদিকে এনেছে নতুন লেজার গাইডেড অস্ত্র এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম। উল্লেখযোগ্য আরেকটি নাম হচ্ছে ডে-9 সিস্টেম, যেটি মাঝারি রেঞ্জে কাজ করে এবং 8টি লক্ষ্যবস্তুকে একসাথে ট্র্যাক করতে পারে। এছাড়া ইরান এখন ড্রোন প্রতিরোধেও শক্তিশালী ব্যবস্থা গড়ে তুলেছে, কারণ তারা জানে ইসরায়েল আকাশপথে হামলা চালালে ড্রোন ও ক্রুজ মিসাইলের ব্যবহার হবেই। তবে ইরানের সবচেয়ে বড় শক্তি সম্ভবত তাদের আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কিং। প্রতিটি রাডার ও মিসাইল সিস্টেম এখন যুক্ত একটি কেন্দ্রীয় কমান্ডে। এর ফলে যদি ইসরায়েল একসাথে বহু জায়গায় হামলা চালায়, তাহলে সেগুলো সঠিকভাবে শনাক্ত করে প্রতিরোধ করা সম্ভব। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা চালায়, তবে তাদেরকে অনেক বড় স্কেলে কোঅর্ডিনেটেড স্ট্রাইক চালাতে হবে, কারণ ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ফ্যাসিলিটিগুলো বেশিরভাগই পাহাড়ের নিচে এবং ভূগর্ভে অবস্থিত। যেমন ফোর্ডো এবং নাতাঞ্জ, এই দুটো স্থাপনাই মাটির গভীরে এমনভাবে নির্মিত যেখানে সাধারণ বোমা কাজ করবে না। ইসরায়েলকে ব্যবহার করতে হবে বিশেষ বাংকার বাস্টার বোমা, আর এই হামলার সময়েই ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আসল পরীক্ষা হবে। এখানে আরেকটি দিক আছে ইরানের কৌশলগত প্রযুক্তি। তারা কেবল আত্মরক্ষায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিশোধমূলক আক্রমণ চালানোর মতো শক্তিও গড়ে তুলেছে। তাই ইসরায়েল যদি হামলা করে, তাহলে ইরান শুধু প্রতিরক্ষা নয়, বরং সিরিয়া, লেবানন থেকেও পাল্টা আঘাত হানতে পারে। যুদ্ধ হলে ইরান ইসরায়েলের সংঘর্ষ শুধু দুটি দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, তবে যদি এই যুদ্ধের শুরু আকাশপথে হয়, তাহলে ইরান প্রমাণ করবে তাদের আকাশ এখন আর উন্মুক্ত নেই। স্যাটেলাইট নির্ভর স্মার্ট বোমা ও হাই স্পিড জেট ঠেকাতে ইরানের মাল্টি লেয়ার ডিফেন্স এখন প্রস্তুত। আর ইরান শুধু রক্ষণাত্মক নয়, তাদের ডেটা লিঙ্কড এয়ার ডিফেন্স নেটওয়ার্ক একে করে তুলেছে একটি রিয়েল টাইম রেসপন্স সিস্টেমে। একাধিক টার্গেট একসাথে শনাক্ত, ট্র্যাক ও ধ্বংস করতে পারার এই ক্ষমতা, এটা এখন আর কাগজে কলমে নয়, বাস্তবেই পরীক্ষিত। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ঘোষণা দিয়েছেন, দেশে এখন এমন ব্যবস্থা তৈরি হয়েছে যা 90% আকাশ হামলা ঠেকাতে সক্ষম। যদিও বাস্তব পরিস্থিতি এমন দাবিকে পুরোপুরি যাচাই করার সুযোগ দেয়নি, তবু ইসরায়েলের যে কোনো পদক্ষেপ নেয়ার আগে এটা ভাবতেই হবে যে এখনকার ইরান 2010 সালের ইরান নয়। ইসরায়েল যদি ভাবে শুধু একবারের এয়ার স্ট্রাইকেই তেহরানকে স্তব্ধ করে দেবে, তাহলে তা হবে তাদের মারাত্মক ভুল। আফ্রিদা ইফরাত, নিউজ 24।